প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের জনপ্রিয় টেলিভিশন কাশেম টিভির পক্ষ থেকে মোহাম্মদ আবুল কাশেম চলে আসছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান নাটক কম করো প্রিয়। এই অনুষ্ঠানে আজকে আমাদের নতুন একজন অতিথি আসছেন। আপনারা তাকে চিনেন এবং জানেন, তার সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, তবু আনুষ্ঠানিকতার স্বার্থে আমি তাকে তার পরিচয় ও নাম বলার জন্য স্যারকে অনুরোধ করছি। স্যার, দয়া করে আপনি আপনার নাম এবং পরিচয়টা একটু দেন। ধন্যবাদ কাশেম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ ডক্টর ফেলুদা, আর আমি আসছি একটি প্রতিষ্ঠানের প্রধান থেকে। আমি স্মরণ করছি আমার সেই সকল প্রিয় ছাত্র ভাইদেরকে যারা অকালেই প্রাণ দিয়েছেন একটি নতুন দেশের জন্য। আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল মা বোনদের যারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। আরও স্মরণ করছি সেই সকল অসংখ্য শিশু বাচ্চাদের যারা যুদ্ধে অংশগ্রহণ না করেও শহীদ হয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের, সেই সাথে স্মরণ করছি আরও অসংখ্য অসংখ্য শহীদদের। এই অনেক কিছুই আমি স্মরণ করতে পারছি না এখন, তবুও সবাইকে স্মরণ করছি। ধন্যবাদ ডক্টর ফেলুদাকে, আমি আপনার পরিচয় পেয়ে মোহিত হয়েছি এবং আমি জানি যে আপনি অনেক কিছু স্মরণ করতে চেয়েছেন, শ্রদ্ধাভরে অনেক কিছু স্মরণ করেছেন এবং আপনার অনেক কিছু মনে নাই যা স্মরণ করতে চেয়েও স্মরণ করতে পারেন নাই। যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমাদের অনুষ্ঠানের নাম হলো নাটক কম করো প্রিয়। আমরা এর আগেই বলেছি, তো স্যার একটু মনে রাখবেন, এই অনুষ্ঠানের নাম হলো নাটক কম করো প্রিয়। তাই আমি এবং আপনি যত কম নাটক করতে পারি আমাদের দুজনের জন্য মঙ্গল হবে। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করব আমি, আপনি উত্তর দিবেন প্লিজ। তো আমার প্রথম প্রশ্ন হলো, স্যার আপনি কোন ভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? আসলে আমি নাটক করতেই পারি না, নাটক কম করব কিভাবে? যাই হোক, আপনার প্রশ্নে চলে আসি। আপনি বলেছেন, জানতে চেয়েছেন যে আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছি, তাই না? আসলে আমি কোনো ডক্টরেট ডিগ্রি লাভ করিনি, তবে মানুষ আমাকে ভালোবেসে ডক্টর বলে ডাকে। আর আমার নাম ছিল মোহাম্মদ ফেলুদা, সেই হিসাবে সবাই আমাকে ডক্টর ফেলুদা হিসাবেই চিনেন এবং জানেন, কারণ আমি তাদেরকেই শ্রদ্ধাভরে স্মরণ করে আসছি এতদিন। আপনি স্যার বললেন যে আপনি কোনো পিএইচডি হোল্ডার নন, কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি নেননি অর্থাৎ ডক্টর ডিগ্রি লাভ করেননি, তবুও মানুষ কেন আপনাকে ডক্টর ফেলুদা নামে ডাকে? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। কাশেম সাহেব, আমি আসলে কোনো পিএইচডি হোল্ডার নই, তাই আমি কোনো ইউনিভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি লাভ করিনি। মানুষ আমাকে ভালোবেসেই ডক্টর ফেলুদা নামে ডাকে। আসলে আমি সবার ফান্ড খেয়ে ফেলি, তো অর্থাৎ তারা এইভাবে অথবা ডাকাত ফেলুদা বলতে চেয়েছে, তাই সরাসরি বলতে পারে না, তো কারণ আমি তো আবার জনপ্রিয়, আমি তো তাদেরকে স্মরণ করেই চলি, তাই তারা আমাকে ডক্টর ফেলুদা নামেই ডাকে। সো নেভার টেক ইট সিরিয়াসলি, ওকে? শুধুমাত্র ফান্ড খেয়ে ফেলেন বলেই আপনাকে ডাকাত উপাধি দিয়ে দিল? আচ্ছা যাক, আপনি যাদেরকে স্মরণ করেন এটা তাদের ব্যাপার, আর তারা যারা আপনাকে স্মরণ করে এটা তাদের ব্যাপার। তো আমি আপনার নেক্সট প্রশ্নে চলে যাই, আপনি একেবারে ক্লিয়ারলি আমাকে উত্তর দিবেন। আচ্ছা বলেন তো, আপনার শখ কি? আমার প্রিয় শখ মানুষের ফান্ড খেয়ে ফেলা, অর্থাৎ যেখানেই যাব তাদের ফান্ড আমি চাইটা চুইটা খালি করে ফেলি, এই হলো আমার শখ। আমার প্রিয় দর্শক শ্রোতাদের বলতেছি, আপনারা যারা আমাকে এবং স্যারকে প্রশ্ন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি প্রশ্ন করেন, আমি এবং স্যার তার উত্তর দিব
স্যার, এবার আপনি বলেন তো যে আপনার এম কি, অর্থাৎ আপনি পরবর্তী পদক্ষেপ কি আপনার? আমি আসলে সবসময় চাই যে আমার সহকর্মীরা ভালো থাকুক, ভালো জীবনযাপন করুক। আর এটা তো পরিষ্কার, আমি সবাইকে বলে দিয়েছি যে আপনারা দেখেন, আসেন দেখেন, আমার অ্যাকাউন্টেন্টের কাছে হিসাব নেন, ফান্ডে কত টাকা আছে আপনি এটা হিসাব নেন। আর আমার এম এর কথা বলতেছেন, আমার এম হলো ফলো করা। আমি জাস্ট ফলো করি, আমার সিনিয়রদেরকে আমি ফলো করি, আমি চাই তাদের মতো হতে। আমার হাতে এই মুহূর্তে কতগুলো প্রশ্ন চলে আসছে, তো আমি প্রশ্ন চলে যাই। এখান থেকে দেখা যাচ্ছে যে একটি ভাই আমাকে বলেছেন আপনাকে উদ্দেশ্য করে যে ওনার বাচ্চা অসুস্থ ছিলেন এবং আপনাকে অনেক অনিবনি করেও তার বেতনটি পাওয়া যায়নি। সে এতটাই অসহায় ছিল, পরে তার বাচ্চার জন্য অনেকের কাছে হাত পেতে তারপর তার সেটা ম্যানেজ করতে হয়েছে। স্যার, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। এছাড়াও আরেকটা চিঠিতে দেখতেছি যে একজন ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে খুব পেরেশানিতে আছেন। সে হাসপাতালে ভর্তি এবং সে খুব কান্নাকাটি করছেন। সেও বেতনের জন্য হাসপাস করছেন, কিন্তু বেতন চেয়েও পাচ্ছেন না। স্যার, কিছু বলেন। এই কথাটি আমি শুধু আজকেই জানলাম, সত্যি কথা। আমি তো এর আগে জানি নাই, আর জানলে অবশ্যই কোনো ব্যবস্থা করতাম। আর সত্যি কথা, আমাকে কেউ বলেও নাই, আমি জানিও না। আর আমি তো অনেকবার বলেছি ওনাদেরকে যে আপনারা আসেন, ফান্ড দেখেন। এটা তো ক্লিয়ার, আমার ফান্ড পুরো পরিষ্কার, আমি পরিষ্কার করে ফেলেছি। আমার ফান্ডে দেখেন কোনো টাকা পয়সা আছে কি না, যদি থাকে বেতন দেওয়ার মতো যদি কোনো সুযোগ থাকে তাহলে নেন। আমি তো আপনাদেরকে কোনো প্রকার ডিমোরালাইজ করতেছি না, শুধু আশা দিচ্ছি আপনারা পাবেন। একটু ধৈর্য ধরেন, সবাই পাবেন। আমি অন্তত এটা বিশ্বাস করি যে সবাই পেলে আমিও পাবো। ভাই, আমিও তো পাচ্ছি না। দর্শক মণ্ডলী, এখন আমরা একটু বিরতিতে যাব, খুব শীঘ্রই ফিরে আসছি বিরতির পরে। খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখতে পারেন না, হাঁটলে পা লড়ে, এগুলো কিন্তু কোনো স্বাভাবিক রোগ নয়। এই রোগকে আপনি অবহেলা করবেন না। এক্ষুনি এসে গেছে, এক্ষুনি দেখেন, এক্ষুনি স্ক্রিনে দেখে নেন এই ছবিটা। এই হলো আপনাদের জন্য সমাধান। কোথায় পাবেন এই ঔষধ? এই ঔষধের আরও গুণ আছে। এই ঔষধ খেলে আপনার চুল গজাবে। যারা বিশেষভাবে দুর্বল, মামলা কোর্টে ওঠার আগেই মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাদের জন্য এই ঔষধ এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কোম্পানি তরফ থেকে এসে গেছে। যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল দিন আর নিয়ে যান বিনামূল্যে এই ঔষধটি। দর্শক শ্রোতা মণ্ডলী, আমার যারা প্রিয় ভাই বোন যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, তাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে ফিরে আসলাম বিরতির পর। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন জড়ো হয়ে আছে, তো স্যারকে আমি অনুরোধ করব। স্যার, এখানে প্রায় প্রত্যেককে দেখা যাচ্ছে একটাই দাবি যে তারা প্রায় 6 থেকে 7 মাসের বেতন তারা পাচ্ছে না। তো তারা জানতে চায় কবে নাগাদ তারা পাবে। আর আপনি যদি আপনার অবস্থান থেকে একটু পরিষ্কার করে দিতেন, তাহলে আমার এই শ্রোতা ভাইরা একটু জানতে পারতো। ধন্যবাদ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সেই সকল ভাইদেরকে যারা এখনও বেতন পাচ্ছেন না। তো আমি অনেকবারই বলেছি, আসেন দেখেন আমাদের ফান্ডে কিছু টাকা আছে কি না। যদিও আমি শিওর কোনো টাকা নাই, থাকবে কেমনে, আমি তো আগে খেয়ে ফেলেছি। আর এখন তো ফান্ড পরিষ্কার, যখন ফান্ডে টাকা আসবে আবারও পরিষ্কার হবে। পরিষ্কার করতে করতে যখন অনেক টাকা থাকবে তখন আপনারা ইনশাল্লাহ পাবেন। আর এটা ভুল ধারণা, 6-7 মাস না, খুব সম্ভবত 2-3 মাসের বেতন হয়তো পেতে পারে তারা। 6-7 মাসের বেতন
এটা কি দেওয়া সম্ভব বলেন একটা প্রতিষ্ঠান থেকে? আপনি বলেন, আপনার উপর ছেড়ে দিলাম। ধন্যবাদ স্যারকে। স্যার বললেন যে 2-3 মাসের বেতন আপনারা পাবেন, একটু ধৈর্য ধরেন, ফান্ডের টাকা আসুক। স্যার চেটে চেটে স্যারের যখন হয়রান হয়ে যাবে, চাটা শেষ হয়ে যাবে, তখন নিশ্চয়ই ফান্ডের টাকা জমা হবে। তো ডিসেম্বর নাগাদ হয়তো বা চাটা শেষ হবে, তখন ইনশাল্লাহ 2-3 মাসের বেতন আপনারা পেয়ে যাবেন। তো স্যার, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনি বললেন যে আপনার লক্ষ্য হলো আপনার সিনিয়রদেরকে ফলো করা। তো আপনার এখানে তথ্যে দেখতে পেলাম যে আপনি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি রাজনৈতিক মতাদর্শকে আপনি বুকে লালন করছেন এবং আপনি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছেন। তো আমি জানতে চাই এবং আমার দর্শকদেরকে আপনি একটু দয়া করে বলবেন যে আপনার দলটি কী, অর্থাৎ দলের নাম কি আপনার? হ্যাঁ, ধন্যবাদ। আপনি মনে রাখতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার লক্ষ্য হলো আমার যারা গুরু, যারা সিনিয়র, আমি তাদেরকে ফলো করি এবং তাদেরকে শ্রদ্ধা প্রসারণ করি। আর আমার দলের নাম হলো বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। এই দলে একমাত্র প্রেসিডেন্ট আমি, সদস্য আমি, আর চেয়ারম্যানও আমি, সব কিছু আমি। সুতরাং এটি আপনার মাধ্যমে আমি জানিয়ে দিলাম সবাইকে। এটি বোধহয় কেউ জানতো না। যাই হোক, আজকে সবাই জানলো। যেহেতু আপনার অনুষ্ঠানটির নাম নাটক কম করো প্রিয়, তাই আমি নাটক কম করেই বললাম। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক ব্যস্ত মানুষ, অতি ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য স্যারকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। আর স্যারকে আমি একটি বিশেষ উপহার দিতে চাই আমাদের ফান্ড থেকে। স্যার যদি একটু গ্রহণ করে থাকেন, আমরা খুব কৃত হব। কীভাবে দিব পুরস্কার? ফান্ড তো আমি আগে খেয়ে ফেলাইছি। ফান করতে পারবো আর পুরস্কার করতে পারবো বেড়া। আচ্ছা, দেখি কী করে। দর্শক শ্রোতা মণ্ডলী, খুব দুঃখের সাথে বলতেছি যে আমাদের ফান্ডও খালি হয়ে গেছে। আমি যে পুরস্কার দিতে চাইছিলাম সেটি দিতে পারছি না। স্যারের কাছে দুঃখ প্রকাশ করছি। স্যার কিছু মনে করেন না, আপনাকে খালি হাতে যেতে হবে। আর তারপর আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ ধন্যবাদের উপর কোনো পুরস্কার হয় না। স্যার কিছু মনে করবেন না প্লিজ। না না, মনে করা কি আছে, আমি তো আমার কাজ করে ফেলছি। আপনি হয়তো জানেন না, আপনি আসার আগেই আপনার ফান্ড আমি খালি করে ফেলছি। কারণ ওই যে বললাম না, আমার কাজই হলো ফান্ড খালি করা। তাই আপনার ফান্ডও আমি খালি করে ফেলছি। তো আমার পুরস্কার লাগবে না, আপনি যে ধন্যবাদ দিচ্ছেন তাতে যথেষ্ট। আপনি মিয়া কোনো মানুষের জাতি না, আপনি আমার ফান্ডও খালি করে লাইছেন, কাম করলেন এটা। ধর মিয়া, আপনারা কোনো ডাকুন আর যান। কি বলবো দর্শক মণ্ডলী, আপনারা তো সবই দেখলেন এবং বুঝলেন। কি যে মানুষেরা, এদেরকে মানুষ বলা ভুল হয়। এরা মানুষের দুঃখ কষ্ট ফিলিংস কিছুই বোঝে না। এরা শুধু নিজের স্বার্থটা নিজেরাই বোঝে। জানি না এরা কি মাটি দিয়ে তৈরি। আরে এগুলোও তো একদিন শেষ হবে। যাই হোক, যারা দেখলেন তারা কোনোদিন হতাশ হবেন না, মনকে শক্ত করেন আর যদি পারেন প্রতিরোধ করেন। কারণ এখন সব জায়গায় প্রতিরোধ চলতেছে। জায়গায় জায়গায় আমাদের ছাত্র সমাজ জেগে উঠেছে, তারা আপনাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবুল কাশেম, কাশেম টিভি, ঢাকা, বাংলাদেশ।